রাস্তা নির্মাণে টেন্ডার না পাওয়ায় ক্ষোভ। প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পা বিচ্ছিন্ন হলো যুবকের। স্থানীয়রা জানায় পিরোজপুর সদরের মুলুকগ্রাম এলাকায় সরকারিভাবে একটি রাস্তা নির্মাণের টেন্ডার হয়। ওই টেন্ডারে পাশের এলাকার টোনার, হাফিজ, রিয়াজ, বেলাল 3 যুবক কাজ পায়, কিন্তু একই এলাকার গোলাম রসুল টেন্ডার না পাওয়ায় ক্ষিপ্ত হয় ওই 3 যুবকের উপর। বৃহস্পতিবার সকালে ওই রাস্তায় হাফিজ, বেলাল এবং রিয়াজ 3 জনে মিলে বালি দিতে গিয়ে গোলাম রসুল হাফিজের উপর ক্ষিপ্ত হয়ে তাকে দা দিয়ে আঘাত করে। এ সময় পাল্টা আক্রমণ রিয়াজ, হাফিজ, বেলাল দা দিয়ে আক্রমণ করে তার পা একটি বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে রাইখে গেছে, আমরা কিছু খালি রক্ত ছাড়া আর কিছুই দেখতে পাই না। পা কাটতে ফেলাই দিয়েছে, হাতের আঙ্গুল 5টা কাটতে ফেলাই দেয়। বাচ্চা আছে, আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, আমার লাইফ তো শেষ হয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। রাস্তার কাজকে কেন্দ্র করে তাদের মধ্যে এই ঘটনা ঘটে। মামলা রুজু প্রক্রিয়া। ঘটনার পর থেকে ওই এলাকায় একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ এ পর্যন্ত। আমি মোহাম্মদ সজীব, পিরোজপুর মুলুকগ্রাম থেকে, পিরোজপুর বিনোদন পেজ।